তখন বুঝি নাই রশিদ সরকার সাহেব দুঃখ দিয়া কি গান লেখছে। এখন তিলে তিলে বুঝি উনি গানের মধ্যে কি বলে গেছে। কার কাছে না দুঃখ এখানে আসার পরে এই যে সাধুরা রশিদ সরকারের সাথে সঙ্গ করেছে, আমি মাসের পর মাস বর্তমানে সংসদ সদস্য কুষ্টিয়া মেহেরপুর গান করতাম। কিন্তু তারপরে যখন 10 দিন 12 দিন 15 দিন পরে আসতাম ঢাকায়, আমার বলতো টাকা পাঠায় তো রশিদ সরকার সাহেব যে তুমি আমার সাথে থাকো। কিন্তু তিনি যখন গান লিখতো, আজকে অনেকে বলেছে, তখন তারে বলতো আপনি এই গান লেখেন কেন, এই কথা বলেন কেন। কিন্তু তার কথাগুলি তার গানগুলি আজকে সবাই বোঝে যে তিনি কি লিখে গেছে। এই যে আমার বাবাজি ঘরের মধ্যে বসছে, যে তখন বুঝি না এখন বুঝি না। তার একটা গান আমি অনেক দিন শুনেছি, শোনার পরে গানটা বুঝতাম না এত দুঃখ কিসের তার ভিতরে। এরা সবাই তার সাথে যুগে যুগ চলেছে, তখন বুঝতাম না যে একটা গান কার কাছে জানাবো দুঃখ রে, মনের মানুষ কোথায় পাইব, পোড়া মনের ব্যথা আমি কার কাছে বলি। আজকে আমার 54 বছর বয়স, দেশ বিদেশে ঘুরি, দেখতাম রশিদ সরকার সাহেব একটু মজ্জুম হালে থাকতেন অনেক সময়। তারা আমি কোনো টাকা পয়সার লোভ দেখি নাই, জায়গা জমিনের লোভ তার ভিতরে আমি দেখি নাই। তো দুঃখটা কিসের আজকে বুঝতেছি, এতদিন পরে কেউ আপন না, পরকে আপন ভেবে রে তুই বেঁধেছিলে ঘর, দয়াল তোমার বড়ই আপন আর যে সবাই ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে আপনি দিতে পারতেছেন, আপনি অনেক ভালো। কন্যাপুত্র দিচ্ছেন, আপনি অনেক ভালো। দেওয়াটা খালি বন্ধ করে দেন, তখন বুঝবেন ভালো কারে কয়। দেখেন ঘরের ভিতরে নতুন খাট, নতুন মোবাইল, নতুন কম্পিউটার, নতুন ফ্ল্যাট, নতুন ছেলে মেয়ে, সবই নতুন নতুন জামা কাপড়। একমাত্র পুরাণের মধ্যে হইল মা আর বাবা। গ্রামে যেমন তেমন শহরের মধ্যে বেশি হয়। পোলাপান, কিছু কিছু পোলাপান আছে মা বাবা যা শিখাইছে বলে, মাগো লেখাপড়া করতে পারি না, দাদা দাদি খালি খত 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 করে কাছে আমার কিন করে না। বউ জামাই রে কয় কোনো মেহমান বাড়িতে আনতে পারি না তোমার মা বাবার লাইগা, কারণ এই বুড়া বুড়ি খুব যন্ত্রণা দেয়। একবার দুইবার 10 বার কইতে কইতে শেষ পর্যন্ত মা বাবারে পোলায় বিরক্ত হইয়া বইনেরে ডাকিয়া কয় মায়েরে পালিস, মাসে মাসে 500 দিমুরে। আর বাবারে বলে, বাবা গো বৃদ্ধাশ্রমে কত মানুষ থাকে, মনে হয় তুমি বৃদ্ধাশ্রমে চলে গেলে অনেক ভালো থাকবা। কিন্তু মা বাবা কিছুই বলে না, একমাত্র জানে ছেলের সুখের জন্য। ছেলে আমার সংসারের মধ্যে অশান্তিতে থাকবে, বউর সাথে ঝগড়া, ছেলে সুখের জন্য মা বাবা ঘর ছেড়ে চলে গেছে। যেই মা যেই বাবা এই সংসার তিলে তিলে করেছে, আজকে সেই সংসারে তাদের জায়গা হয় না, জায়গা হয় না। একটা কথা বলি রে ভাই, ঘরের ভিতরে মা বাবা না থাকলে রহমতের ছায়াটা থাকে না। যেই ঘরের মধ্যে মা থাকে না, বাবা থাকে না, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ছায়াটা থাকে না। রহমতের ছায়া যখন থাকবে না, অবশ্যই আরেকটা ছায়া আসবে, সেটার নাম হলো গজবের ছায়া। আর যেই সংসারে গজবের ছায়া আসে, ওই সংসারে কোনোদিন শান্তি থাকে না। সকাল বিকাল মারামারি হয় ভাই রে। পুরুষ মানুষ রাগ মেজাজ হইয়া অনেক সময় শাসন স্ত্রীকে করে, স্ত্রী যদি উল্টা স্বামীরে শাসন করে। এখানে অনেকেই আছে অনেক বয়স হয়ে গেছে, সংসারের জ্বালা কি যে জ্বালা। আমার এই কথাগুলি অনেকের হৃদয়ের সাথে মিশে গেছে। পকেটের টাকা যদি চোর বাটপারে নিয়ে যায়, চিল্লাইয়া মসজিদের মাইক দিয়া বলা যায়, গ্রামে
আমার পকেটের টাকা নিয়ে গেছে, কিন্তু ঘরের স্ত্রী যদি কোনো স্বামীর গায়ে হাত তোলে এই কথা কারো কাছে বলতে পারে? না না, কারো কাছে বলা যায় না। ঘরে বাজার হয় নাই, খাবার হয় নাই, স্ত্রী হাত তুলেছে। একটা কথা বলি, যত বড় দুঃখই পাক না কেন, কোথাও না গেলে সন্তান মা বাবার কাছে ছুটে যায়, আর ভক্তরা ছুটে যায় তার গুরুর কাছে যদি মা বাবা না থাকে। কিন্তু মার এমন একটা চক্ষু যে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মা যা খাইছে আমি খাইছি। মায়ের সন্তানের দেখলেই বোঝা যায় যে আমার ছেলে মনে হয় আজকে কয়েকদিন যাব ঠিক মতন খাওয়া দাওয়া হয় নাই। মা বলে, বাবারে তুই কেমন আছিস? মা কষ্ট পাবে বিদায় বলে, মা গো ভালোই আছি। কয় না, আমি তোর মা, আমি জানি তুই আজকে সুখে নাই, তোর ভিতরে কত ব্যথা লুকাই আছে, আমি মা হয়ে যদি না জানি আর কে জানবে। বাবারে তোর মুখের দিকে চাইয়া, তোর সুখের দিকে চাইয়া আজকে আমরা বুড়া বুড়ি বনবাসী হয়ে গেছি, ঘর ছেড়ে চলে এসেছি। তুই যে আজকে সুখে আসছস, তুই মুখ দিয়া বলি আসলে কি তুই সুখে আসছস? তোর সুখের জন্য আমরা ঘর ছেড়েছি, তুই কি সুখে আসছস? তখন সন্তানের মনে কি দুঃখ, আর মা বাবার মনে কি দুঃখ, আর গুরু যদি জানতে পারে আমার ভক্ত আজকে সুখে নেই, গুরুর অন্তরে কি দুঃখ থাকতে পারে। তখন বুঝি না রশিদ সরকার সাহেব দুঃখ দিয়া কি গান লেখছে, এখন তিলে তিলে বুঝি উনি গানের মধ্যে কি বলে গেছে। কার কাছে না দুঃখ জানাবো আমি, কার কাছে না মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো আমি, কার কাছে জানাবো ব্যথা রে, ব্যথা মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। হায় হায় মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলজারে ফাইটা যায়, ওরে আমার মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কইলা ফাইটা যাইব, মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কইলা ফাইটা যাইব, মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলজা ফাইটা যায়, আমার বাজারে রে কইলে দুঃখ রে। কার কাছে জানাবো
আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে ও ব্যথা কার কাছে জানাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে জানাবো ব্যথা রে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো পাহাড়ে রে কইলে রে দুঃখ আমার দুঃখে পাহাড় ফাইটা যাইব ওরে পাহাড়ে রে কইলে রে দুঃখ আমার দুঃখে পাহাড় গইরা যাইব হাই হাই পাহাড়ে রে কইলে রে দুঃখ আমার দুঃখে পাহাড় ফাইটা যাইব হাই হাই সাগরে রে কইলে দুঃখ রে ওরে সাগরের জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে দুঃখ রে ওরে নদী জল শুকাইয়া যাইব পুরা মনের ব্যথা ব্যথার কথা কার এই জানাবো আমার মন পুরানো ব্যথা ব্যথার কথা কার এই জানাবো আমি কার কাছে যাবো ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আরে পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কইব না রে কথা আমার বুকে সামলাইয়া রাখিব ও কইব না রে আমার বুকে সামলাইয়া রাখি হাই হাই কইব না রে দুঃখের কথা আমার বুকে সামলাইয়া রাখি বইরা বরির কাছে যাইয়া রে আমার বইরা বলি কাছে যাইয়া রে ওরে সরকার রশিদ বিদায় লইব বইরা বলি কাছে যাইয়া রে ওরে সরকার রশিদ বইরা যাইব পুরা মনে ব্যথার কথা কার এই জানাবো আমি কার কাছে যাবো ব্যথা রে আমার মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ও মইন বাবা কার কাছে জানাবো আমি কইব না রে ব্যথা